খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ। এটা আমেরিকার একজন রাষ্ট্রবিজ্ঞানী, বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, উনি ভবিষ্যৎবাণী করেছেন যে আগামীতে যুদ্ধ হবে মুসলমানদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে। ক্লাশ বিটুইন টু সিভিলাইজেশন, ক্লাশ বিটুইন টু সিভিলাইজেশন, ইসলামিক সিভিলাইজেশন অ্যান্ড খ্রিস্টান সিভিলাইজেশন, দ্যাট ইজ ওয়েস্টার্ন সিভিলাইজেশন। তো আমরা বাংলাদেশের মানুষ, আমরা এর ব্যতিক্রম না। আমরা যেহেতু আমাদের শক্তি নাই, অর্থ নাই, সামরিক শক্তিতে আমরা দুর্বল, অর্থে দুর্বল, কিন্তু আমরা একটা দিক থেকে মহাশক্তি, সেটা হলো আমাদের দেশের 18 কোটি মানুষ, এবং সেই 18 কোটি মানুষের 17 কোটি মুসলমান, এবং এই মুসলমানরা ডাইরেক্টলি এই যুদ্ধে আক্রান্ত হবে। কিভাবে আক্রান্ত হবে? তেলের দাম বেড়ে যাবে, খাবারের দাম বেড়ে যাবে, নানান দ্রব্যের দাম বেড়ে যাবে, আমরা অর্থনৈতিকভাবে বিপর্যস্তের মধ্যে যাব। আর তার চেয়ে বড় কথা যে ভারত যে আমাদের চিরশত্রু, ইসরায়েল যেমন আরব বিশ্ব এবং মুসলমানদের চিরশত্রু, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত। সেই ভারত হচ্ছে ইসরায়েলের প্রধান বন্ধু এই অঞ্চলে। তো ইন্ডিয়াও সুযোগ গ্রহণ করবে, এই সুযোগটা ইন্ডিয়া নিবে এবং বাংলাদেশকে হয়তো সামরিকভাবে আক্রমণ করবে না, কিন্তু আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা যেটা ধ্বংস হয়ে গেছে, সেটাকে আরও ধ্বংস করার জন্য তারা প্রচেষ্টা চালাবে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে বিপ্লবের পরে যে ঐক্য সৃষ্টি হয়েছিল বিপ্লবের সময় এবং বিপ্লব পরবর্তী সময়, সেই ঐক্যে আজকে আমরা ফাটল দেখতে পাচ্ছি। এই ফাটল যদি চলতে থাকে তাহলে জাতি হিসেবে আমরা বিপন্ন হব, আমাদের জাতীয় পরিচয় নষ্ট হয়ে যেতে পারে। আমরা মুসলমান থাকব কিন্তু আমাদের আত্মা থাকবে না, আমাদের শক্তি থাকবে না, আমাদের শিক্ষা থাকবে না, আমাদের রাজনীতি থাকবে না, আমাদের সংস্কৃতি থাকবে না। তো আমরা তো ওই ইরান যদি, আমি বিশ্বাস করি ইরান পরাজিত হবে না। ওরা এমন একটা জাতি যে তারা পরাজিত কখনোই হয় নাই। শুধু মুসলমানদের কাছে অমুসলমান ইরান পরাজিত হয়েছিল সেই কাদিসিয়ার যুদ্ধে। এর পরে আজকে 14 বছরে কখনো তারা পরাজিত মুখ দেখে নাই। আফগানিস্তানও কখনো পরাজিত হয় নাই। তা আফগানিস্তানের মধ্যে যদি একটা ছোট রাষ্ট্র আমেরিকার সাথে 20 বছর যুদ্ধ করে বিজয় লাভ করতে পারে, তাহলে নিশ্চয়ই ইরান একটা বিশাল দেশ, বিশাল তার ঐতিহ্য, বিশাল তার সামরিক বাহিনী, বিশাল তার মানব সম্পদ, বিশাল তার দক্ষতা, এই জাতিকে পরাস্ত কেউ করতে পারবে না। আর মুসলমান, 200 কোটি মুসলমান যদি শুধু জনসমর্থন দেয়, আমাদের শাসকরা দিবে না, কিন্তু আমরা যারা মুসলমান সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা যদি তাদেরকে মরাল সাপোর্টটা দেই, আমরা যদি বলি সারা বিশ্বের মুসলমান তোমাদের সঙ্গে আছে, তাহলে কি হবে? ওরা উজ্জীবিত হবে, ওরা সাহসী হবে, ওরা বেশি উৎসাহিত হবে এবং আরও বেশি তারা যুদ্ধে মনোভাব নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। এবং ইরানকে আমাদের অবশ্যই বিজয়ী করতে হবে, মুসলমানদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। কোনো সরকার প্রধানরা দাঁড়াবে না, আমাদের সরকার প্রধান দাঁড়াবে না, আরব রাষ্ট্রের সরকার প্রধানরা দাঁড়াবে না, কিন্তু আমরা যদি মুসলমানদেরকে, এই 200 কোটি মানুষকে উজ্জীবিত করতে পারি, জিহাদের অনুপ্রেরণা দিতে পারি, ইসলামের পথে ফেরত আনতে পারি, তাহলে নিশ্চয়ই ইসলাম বিজয়ী হবে।